প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলার কৃষকের কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজ আমরা চলে আসলাম একটি প্রান্তিক খামারে এবং ন্যাচারালভাবে এখানে এই কিছু ঘাড়ল লালন পালন করা হয় অতি যত্ন সহকারে। আলামিন ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিব এবং ওনার যে সমস্ত ঘাড়লগুলো আছে, কিভাবে উনি লালন পালন করে আজকে এই পর্যন্ত আসছেন, সমস্ত বিস্তারিত উনি নিজেই বলবে। এবং এই ঘাড়লে অতি লাভজনক ব্যবসা। আমার এই ভিডিও তাদের জন্য যারা ঘাড়লের ব্যবসা করতে চান এবং খামার করতে চান, তাদের জন্য আশা করি খুব ভালো একটি সুফল নিয়ে আসবে। দর্শক, এখন আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের সেই এই খামারের মালিক আলামিন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলামিন ভাই, আপনার এই ঘাড়ল কবে থেকে শুরু করছেন এবং এখন কি অবস্থা আছেন, কিরকম লাভজনক হচ্ছে ব্যবসা? জি, আমি আসলে যদি একটু বলতেন। আমি প্রবাসে ছিলাম আগে। প্রবাস থেকে আসছি, আসার পর প্রায় 3 বছর উপর হয়ে গেছে। আমি কিছুদিন বেকার ছিলাম দেশে। মানে চিন্তা ভাবনা করলাম কি করব দেশে। আচ্ছা। তো দেখা মানে বিস্তারিত ইউটিউব চ্যানেল দেখছি, বিভিন্ন চ্যানেলে দেখার পরে কৃষিটা আমার বেশি ভালো লাগছে। এখন কৃষির মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগলো গারল। জি জি, লালন পালনের গারল মানে সহজ এবং এটা লাভ বেশি। আচ্ছা আচ্ছা। গারলের মধ্যে কোনো খরচ নাই। এটা কত সাল থেকে শুরু করতেন? এটা শুরু করছে 2022 থেকে। 2022 সাল। এখন আমরা 24-এর অধ্যয় অবস্থায় আছি। জি জি। ওনারা কি জন্য আছে, কি আসে বিষয় একটু বলেন তো। ওনারা আসছে সাতখানিয়া থেকে ওই গারল কেনার জন্য আসছে আর কি। জি। তো ওনারা 2টা গারল পছন্দ করছে, দুটোটা অরিজিনাল গারল। এখন নিয়ে যাবে আর কি 2টা গারল। আচ্ছা, পছন্দ হয়েছে, সবকিছু হয়ে গেছে, দরদাম ঠিক হয়ে গেছে? দরদাম ঠিক হয়ে গেছে, পছন্দ হয়েছে। আচ্ছা, এখন নিয়ে যাবে আর কি। আপনারা কোথা থেকে আছেন? আমরা খামার করব সাতকানিয়াতে। জি। আমি থাকি মেইনলি চট্টগ্রামে। তো আমার সাথে আরো আমার ভাইরা আছেন। আমরা সাতকানিয়াতে একটা গারলের খামার করতে চাচ্ছি। আচ্ছা। তো ইনিশিয়ালি ওনার থেকে কিছু গারল নেব, প্লাস ওনার থেকে কিছু অ্যাডভাইস নেব আমরা। আপনি এই চিন্তাধারা কি জন্য আসলো? এটা প্রথমত আমি অনেকগুলো গারলের খামারের ভিডিও দেখেছি ইউটিউবে। দেখে আমার কাছে মনে হয়েছে যে গরু, ছাগল, গারলের মধ্যে গারলটাই সবচেয়ে বেশি প্রফিটেবল হবে এবং ফ্রেন্ডলি হবে। আচ্ছা আচ্ছা। আপনি এমনি কি করেন সাধারণত? আমি একটা গ্রুপ অফ কোম্পানিজের ইন্টারনাল অডিটে আছি। আচ্ছা, তাহলে ওই ঘাড়লে যে খামার করবেন ওই খামারটা আপনি নিজেই পরিচালনা করবেন? জি, আমার লোক থাকবে, ওনাদের সহযোগিতা আমি পরিচালনা। আমিন ভাই, আপনি এই ঘাড়ল পালন করার পূর্বে কি কি প্রশিক্ষণ নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন? আসলে আমি কোনো কি প্রশিক্ষণ নিয়েছেন? হ্যাঁ, বিদেশে যখন ছিলাম, বাইরে যখন ছিলাম, দেখি যে প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক আরবিদের ঘরে ঘরে এই গারল অর্থাৎ বেড়া, দুম্বা যেগুলো বলে, এগুলো প্রত্যেক আরবিদের খামারে আছে। তো আমি ও দেশের থেকে দেখছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো প্রশিক্ষণ নিই নাই। কোনো জায়গাতে প্রশিক্ষণ নিই নাই, বাংলাদেশও আসি প্রশিক্ষণ নিই নাই। নিজে নিজে আমি মানে এই মানে ভিডিও দেখি, মানে ডাক্তারদের পরামর্শ, বড় বড় যারা অভিজ্ঞ খামারি আছে ওনাদের পরামর্শ মোতাবেক কোনো সমস্যা হলে ওনাদের সাথে যোগাযোগ করি। আমি নিজে এখন আল্লাহর রহমতে সাধারণ যে চিকিৎসা, প্রাথমিক যে চিকিৎসা, এগুলো আমি নিজে পারি। জি, আমি যারা খামারিদের সাথে আমি সবসময় যোগাযোগ রাখি। যারা এই ঘাড়লের মাংস কি কি আমাদের উপকারে আসছে, আমাদের দেহের জন্য উপকার? জি, এই ঘাড়ল মাংস প্রত্যেকটা মানুষের জন্য উপযুক্ত। মানে যেমন ছাগলের মাংস বা গরুর মাংস ডাক্তারের নিষেধ থাকে, কিন্তু এগুলোর মধ্যে চর্বি নেই, কোলেস্ট্রল মানে হাই প্রেসার এরকম রোগীদের জন্য অনেক সময় মাংস খাওয়া নিষেধ থাকে। গরুর মাংসটা, হ্যাঁ, গারল মাংসের মধ্যে আর কোনো গন্ধ নাই। ছাগলের মাংসের মধ্যে একটা গন্ধ থাকে। আচ্ছা, গারল মাংসের মধ্যে কোনো গন্ধ নাই আর খুব সুস্বাদু। আর এটার মধ্যে কোনো নাই, চর্বি নেই। আপনি সর্বপ্রথম কয় টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করছেন? আমি সর্বপ্রথম 1,60,000 টাকা দিয়ে আমি শুরু করছি। কয়টা নিয়েছিলেন বাচ্চা? ওই সময় নিয়েছিলাম আমি 22 পিস। আপনি এই ঘাড়লগুলো কোথা থেকে আনছেন? এই গারলগুলো আমি ইন্ডিয়া থেকে আনছি। ইন্ডিয়া থেকে? জি জি, ইন্ডিয়ার বর্ডার থেকে আমি এই গারলগুলো সংগ্রহ করছি। এখন কেউ যদি আপনার থেকে নিয়ে ব্যবসা করতে চায়, জি, কি আপনি এই ঘাড়ল বিক্রি করার জন্য প্রস্তুত আছেন? জি, আসলে বাস্তবে আমি এটা
সেল সেন্টার এটা। এখান থেকে নিবে ব্যবসা হ্যাঁ, করবে, আমি আমার লালন পালন আমার করবে। খামারের থেকে আমার এখানে উৎপাদন হয়, বাচ্চা উৎপাদন হয়। হুম। এগুলো আপনাদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন করে, আচ্ছা আচ্ছা। আপনাদের মাধ্যমে। তো ওনাদেরকে, নতুন উদ্যোক্তা যারা নতুন খামার করবে, ওনাদেরকে আমি আমার খামার থেকে আমি ওনাদেরকে মাল দিই, ওনারা আমার থেকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের খামারের মালগুলো মানে ট্রিটমেন্ট করা, সমস্ত ভ্যাকসিন করা। হ্যাঁ ভ্যাকসিন করা আছে, আপনার কৃমি ওষুধ সবকিছু মানে রেডি। এগুলোর মধ্যে এগুলো কি কি ভ্যাকসিন করাইতে হয়? এগুলো পিপিআর ভ্যাকসিন করতে হবে, তারপরে আপনার বার্মিক, 6 মাস পর পর পিপিআর ভ্যাকসিন, আর 6 মাস পর পর বার্মিক, 3 মাস পর পর আপনার কৃমির ওষুধ, আবার লিভার টনিক। আচ্ছা, একটা নতুন লোক যদি এই ঘাড়ল পালনের চিন্তা ভাবনা করে, তাহলে কয় টাকা সে ব্যবসা নিয়ে নামতে পারে সাথে? সে আসলে প্রথমে ছোট করে শুরু করাটা ভালো হবে। ছোট মানে দুইটা নিয়ে? দুইটা না, কম। সে যদি বাণিজ্যিক ভাবে করার ইচ্ছা থাকে, হ্যাঁ। তাহলে কমপক্ষে 20টা। বাণিজ্যিকভাবে করলে 20টা? হ্যাঁ, আর যদি তাও 20টা মানে প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা। প্রেগনেন্ট দেখে দেখে, হ্যাঁ ভালো ভালো দেখি প্রেগনেন্ট গুলো দিয়ে শুরু করবে। কারণ উনি একটা রাখাল নিয়োগ দিবে, রাখালের নিজে থাকবে। বেতন আছে, বেতন দিয়ে যেন পোষায়, সেই জন্য কমপক্ষে 20 পিস দিলে, তাহলে 20 পিসের থেকে বাচ্চা ডবল হয়ে যাবে 6 মাস পর পর, মানে বছরে 40 পিস বাচ্চা পাবে। আচ্ছা, যদি মনে হয় যে আরো কম আকারে, ছোট আকারে শুরু করতে চায়, তাও পারবে? হ্যাঁ, তাও পারবে। দুইটা দিয়ে হোক, চারটা হ্যাঁ, দিয়ে হোক। উনি যদি করতে পারবে। রাখাল ছাড়া যদি লালন পালন করতে চায়, তাহলে আরো কম দিয়ে পারবে। কিন্তু রাখালের খরচা মানে বেতনটা যেন পোষায়, সেই জন্য কমপক্ষে 20টা মা আচ্ছা, গারল সেই শুরু জন্য করলে ভালো হবে। আচ্ছা, আপনার কয় মাস পর পর এগুলো বাচ্চা দেয়? এগুলো যেগুলো অরিজিনাল আছে, ওগুলো 7 মাস পর, অর্থাৎ বছরে 1.5 বছর, 15 মাসের মধ্যে 2বার বাচ্চা দিবে। 15 মাসের মধ্যে 2বার বাচ্চা দেয়। হ্যাঁ, আর যেগুলো করস, ওগুলো 6 বছরে 2বার বাচ্চা দিবে। আচ্ছা, ঘাড়লের দুধ কি খাওয়া যায়? গাড়ার দুধ খাওয়া যায়, কিন্তু আমরা তো বাচ্চার জন্য এগুলো। এগুলো বাচ্চাদের? হ্যাঁ, বিদেশে খায় মানুষ, আচ্ছা আচ্ছা। আমরা বাচ্চাকে খাওয়াই এগুলো। আপনি কি এবারকার কোরবানি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সামনে রেখে এগুলো কি বিক্রি করার জন্য চিন্তা ভাবনা আছে? জি, কোরবানির জন্য কিছু আছে, যেগুলো প্রেগনেন্ট, ওগুলো তো কোরবানির সেল দেওয়া যাবে না। যেগুলো খাসি আছে, খাসি আছে, ওগুলো আমরা কোরবানির যারা সেল দেব। ঘাড়ল পছন্দ করে জি তারা জি, নিতে হ্যাঁ, পারবে। কোরবানির জন্য আছে। দর্শক, আলামিন ভাই ঠিকানাটা আমরা মোবাইলে দিয়ে দিব, ওনার নাম্বারটাও দিয়ে দিব। যারা ঘাড়ল নিয়ে লালন পালন করতে চান, খামার তৈরি করতে চান, তারা ওনার এই নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ।